ওয়ার্কশপ বা ট্রেনিং ফর সুপারভাইজার। সুপারভাইজারগণ বিসিপিএস এ বিভিন্ন ধরনের ট্রেনিং, ছোট ছোট ট্রেনিং বা ওয়ার্কশপ করে থাকেন। সেই সকল ওয়ার্কশপ বা ট্রেনিং গুলো ই-লগবুক ম্যানেজমেন্ট সিস্টেম থেকেই অ্যাপ্লাই করতে পারবেন। সো ওয়ার্কশপ বা ট্রেনিং এ অ্যাপ্লাই করার জন্য সুপারভাইজারগণ ই-লগবুক ম্যানেজমেন্ট সিস্টেমে লগ ইন করবেন এবং ড্যাশবোর্ডের নিচের অংশে ওয়ার্কশপ বা ট্রেনিং এর লিস্টগুলো দেখতে পারবেন। এখানে স্যাম্পল হিসেবে দুটা লিস্ট এখানে দেখা যাচ্ছে, একটা ওয়ার্কশপ, একটা ট্রেনিং। সো কমিউনিকেশন স্কিল 2 দিনের ট্রেনিং এবং ফিস 1000 টাকা। তো এই ধরনের লিস্ট দেখতে পারবেন এবং এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে। ইনস্ট্রাকশন বাটনে ক্লিক করলে এই ট্রেনিং রিলেটেড ইনফরমেশন এখানে দেখা যাবে এবং পেমেন্ট কিভাবে করতে হবে সেই ইনফরমেশনও এখানে দেখা যাবে। এই রিলেটেড নোটিশ এখান থেকে দেখে নেওয়া যাবে। সো নোটিশ বাটনে ক্লিক করলে আপনাকে বিসিপিএস থেকে যে নোটিশটা পাবলিশ হয়েছে সেই নোটিশটা এখানে দেখতে পারবেন। এরপরে আপনি অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন। অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পরে এই সংক্রান্ত যে ফিস রয়েছে সেই ফিসের অ্যামাউন্টটা দেখা যাবে এবং আপনি দুইটার যে কোনো একটি পদ্ধতিতে আপনি পেমেন্ট করতে পারেন। একটা হচ্ছে অনলাইন পদ্ধতি। অনলাইনে পেমেন্ট হচ্ছে মোবাইল ব্যাংকিং, যেমন নগদ, বিকাশ বা রকেট, এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো, এবং আপনার ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড, এই মাধ্যমে আপনি অনলাইনে পে করতে পারেন। সো অনলাইনে পে করাকেই সাধারণত রিকমেন্ড করা হয়, কারণ এটার জন্য আলাদা কোনো ভেরিফাই করার দরকার হয় না। পেমেন্টটা করে দিলেই আপনার ট্রেনিং এর জন্য আপনি রেডি হয়ে যেতে পারেন। এছাড়াও অফলাইন অপশনটিও ওপেন আপাতত আছে। সো যদি কোনো কারণে অনলাইনে পে না করে থাকেন, আপনি ব্যাংকে গিয়ে ডিপোজিট স্লিপ অথবা পে অর্ডারের মাধ্যমে জমা দিয়ে থাকেন, সেক্ষেত্রে অফলাইন অপশনটি সিলেক্ট করবেন এবং প্রসিড ফর পেমেন্ট এই বাটনটিতে ক্লিক করবেন। এখানে এসে পেমেন্ট মেথড ব্যাংক সিলেক্ট করে দিবেন, পেমেন্ট ডেটটি দিবেন। বাই ডিফল্ট সিস্টেমের ডেটটি এখানে থাকবে, কারেন্ট ডেটটি থাকবে। কোন ব্যাংকে টাকা জমা দিয়েছেন সেই ব্যাংকের নামটি দিবেন। কোন ব্রাঞ্চে আপনি টাকাটি জমা দিয়েছে সেই ব্রাঞ্চের নামটি এখানে সিলেক্ট করবেন এবং ডিপোজিট বা চেকের স্লিপ নাম্বার, সেই স্লিপ নাম্বারটি এখানে দিবেন। তারপরে আপনি যেই স্লিপের মাধ্যমে টাকাটা জমা দিয়েছেন ওই স্লিপের ছবি তুলে বা স্ক্যান করে আপনার ডিভাইসে সেভ করে রাখবেন। সেভ করার পরে আপলোড স্লিপ এই অংশটিতে গিয়ে চুজ ফাইল এই বাটনটিতে ক্লিক করবেন। আপনি যেখানে স্লিপটি সেভ করে রেখেছেন সেই অংশটিতে যাবেন এবং ওই স্লিপটি আপনি আপলোড করে দিবেন। এরপরে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। এভাবে করে আপনি ওয়ার্কশপ বা ট্রেনিং এর জন্য অ্যাপ্লাই করতে পারেন। অ্যাপ্লাই করা হয়ে গেলে আপনি দেখতে পারবেন যে আপনি কত টাকা পে করেছেন এবং এই পেমেন্টটি যেহেতু অফলাইনে পে করা হয়েছে এটা ভেরিফিকেশন হবে। আপনার বিসিপিএস এর অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট থেকে এই পেমেন্টের তথ্যগুলো দেখতে পারবে এবং সেখান থেকে ভেরিফাই করে দিবে। ভেরিফাই করার আগ পর্যন্ত আপনি ট্রেনিং এর জন্য রেডি না। অনলাইন পেমেন্টের ক্ষেত্রে এই মাঝখানের ভেরিফিকেশন প্রসেসটা আর দরকার হয় না, অটোমেটিকলি ভেরিফাই হয়ে যায়। এজন্য সবাইকে রিকমেন্ড করা হচ্ছে অনলাইন পেমেন্টের মাধ্যমে ফিস জমা দেওয়ার জন্য। ধন্যবাদ। এছাড়াও আপনি ড্যাশবোর্ডের ওয়ার্কশপ ট্রেনিং লিস্টে গিয়ে আপনি আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা দেখতে পারেন। এখানে দুইটা স্ট্যাটাস দেখা যাচ্ছে। একটা হচ্ছে পেন্ডিং, প্রথমটা হচ্ছে পেমেন্টটা হচ্ছে পেন্ডিং অবস্থায় আছে, এখনো ভেরিফাইড হয়নি। আর পরেরটা হচ্ছে অ্যাপ্লাই করেছেন বাট এখনো আপনার কোর্সটি সম্পূর্ণ হয়নি।
আপনি সাকসেসফুলি ট্রেনিংটা সম্পূর্ণ করার পরে বিসিপিএস কর্তৃপক্ষ আপনার জন্য একটি সার্টিফিকেট ইস্যু করে দিবে। সার্টিফিকেটটি ইস্যু করা মাত্রই আপনি নোটিফিকেশনে দেখতে পারবেন যে সার্টিফিকেট ইস্যু হয়েছে, এই মর্মে একটি নোটিফিকেশন আসবে। এরপরে আপনি এই সার্টিফিকেট এই বাটনটিতে ক্লিক করবেন। সার্টিফিকেট বাটনটিতে ক্লিক করলে যে সার্টিফিকেটটি ইস্যু করা হয়েছে সেটি আপনি দেখতে পারবেন এবং চাইলে আপনি ডাউনলোডও করে নিতে পারবেন।